রবের ইসলামী কিংডমে যত মৌলবী আজাজিল রয়েছে, ধর্মজীবী গুন্ডা মৌলবী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর বক্তাদের মাহফিলে যাওয়া আমাদের উচিত কিনা, যারা ধর্মজীবী করে খায়। আমরা যারা মুসলিম রয়েছি, এই কোরআনের 9 নম্বর সূরা তাওবায়ের 119 নম্বর আয়াতের দৃষ্টিতে উলামায়ে রব্বানি যারা রয়েছে তাদের আমরা মাহফিলে যাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কিন্তু যারা মাহফিল করে টাকা নেয়, যারা গুন্ডা মৌলবী, বলৎকার মৌলবী, যারা সুর বিক্রি করে খায়, যারা কিস্সা কাহিনী করে ওয়াজ মাহফিল করে, এদের মাহফিলে আমরা যেতে পারবো না। যদি যাই, অবশ্যই আমরা উভয় জগতে ক্ষতিগ্রস্ত হব। 6 নম্বর সূরা আল আনআমের 114 থেকে 117 আয়াতগুলিতে বিশেষভাবে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। সেই সত্তা তোমাদের সকলের কাছে পরিপূর্ণ মুফাসসাল একটি কিতাব নাজিল করেছেন। এর ভিতরে আপনার এবং আমার কি রয়েছে? উপদেশ রয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াত, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ বলেন, আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই কথা, তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? রবের ইসলামী কিংডমে কিছু ভণ্ড হুজুর কেবলা রয়েছে, পীর রয়েছে, আমাদের দেশে একটু বেশি, ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি। তাদের দাবি কি? তাদের কাছে এলমে বাতিনি রয়েছে, এলমে কালাম রয়েছে, 60,000 মতো এলেম রয়েছে। এগুলি গায়ের মাতলু ওহী বলেও তারা চালিয়ে দেয়। অথচ এই কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি তিলাওয়াত করবে লিখিত কনস্টিটিউশন থেকে যা তোমার দিকে ওহী করা হবে। তাহলে তিলাওয়াতের গ্রন্থ, ওহী মাতলুর গ্রন্থ একটি। এখন এই পীর ভণ্ডদের কথা, এই উস্তাদ বাবাজানদের কথা, এরা বলছে এই যে এলেম তাদের যেগুলি বানানো, তাসাউফ বলেন বা অন্যান্য কিছু, এরা বলে এটা সিনা বা সিনা তারা শিখেছে, এই জাহিরি কালাম, বাতিনি কালাম। আর এগুলি ধর্মের মার্কেটে তারা বিভিন্নভাবে লিখে পুস্তক আকারে ছেড়ে দিয়েছে। তাই এইসব মৌলবী, পীর, বাবাজান, হুজুর কিবলাদেরকে আল্লাহ ধ্বংস করে ছেড়ে দেবেন। আবার ওই বক্তা হুজুরদেরকে যারা নিজেরা পেটে আগুন ভরছে। প্রমাণ আমরা যদি দেখতে চাই, 2 নম্বর সূরা আল বাকারার 78-79 আয়াত দুটি, 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত, আবার 2 নম্বর সূরা আল বাকারার 175, 176, 174, 175, 176 আয়াত তিনটি। তো ইসলামের এবং কোরআনের শত্রুরা এরা কি করেছে? জাহিরি এবং বাতিনির ধান্দা চালানোর জন্য বিভিন্ন স্থানে দরগা তৈরি করেছে, আস্তানা খুলেছে। আবার তাদের মুরিদদেরকে পীরের খেদমত করা শিক্ষা দিয়েছে। পীরেরা যদি কোনো ভুল করে তার জন্য শিক্ষা দিয়েছে, খতায়ে বুজুর্গানে গিরিফতানে খতা আস্ত, বুজুর্গদের ভুল ধরাটাও ভুল। তাই এরা কেউ কথিত বড় পীরের পিছনে, কথিত খাজা বাবার, চিশতি বাবা, নকশাবন্দি বাবার, কাদরিয়া, সরওয়ারদিয়া, এদের তরিকাতে এরা চলে গেছে। যে কি করেছে? নিজেদেরকে বয়াত করেছে। আর এক শ্রেণীর লোক, তারা আল কোরআনের ধারে কাছে যেন মানুষ না আসতে পারে তার জন্য শানে নজুলের বেড়া জালে আটক করেছে। এরা বেড়া প্রথমে তৈরি করেছে, জাল তৈরি করেছে, এইবার এই বেড়া জালে আটক করেছে। আর কই মাছের মতো ফেসে গেছে মানুষ। এখন তারা মনে করছে প্রথমে আমাদের শানে নজুল পড়তে হবে, তারপরে কোরআন বুঝতে হবে। জীবনের অর্ধেকের বেশি সময় এইভাবে আমার তো কেটে গেছে। 37টি মাযহাব, ধর্ম, মাসলাক, মতবাদ নিয়ে পড়াশোনা করে শেষমেশ জিরো।
তো আপনাকে আমাকে জানতে হবে এই আল কোরআন নিজের আলোয় আলোকিত, আল কোরআন নিজের ব্যাখ্যায় ব্যাখ্যাকৃত, আল কোরআন নিজের উদাহরণ দ্বারা উপস্থাপিত, আল কোরআন কোনো দুশ্মনদের বানানো শানে নজুলের, তাফসিরের কিংবা সিরাতের উপর নির্ভরশীল নয়। ইসলামের মূল দলিল মাত্র গ্রন্থ আকারে একটি, আল কোরআন, আর ঘর হিসেবে মসজিদুল হারাম। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে মসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। আর এই গ্রন্থের ব্যাপারে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে হুদাল লিন নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। শত্রুরা কি করেছে? কোরআনের মূল দলিল হওয়ার মর্যাদাকে কমজোর করার জন্য তারা বলছে হাদিস মানতে হবে, সুন্নত পড়তে হবে, ওহিয়ে গায়ের মাতলু মানতে হবে, আহলে বায়াত ইতরাতকে মানতে হবে, পঞ্চতনের আদর্শ মেনে চলতে হবে, 60,000 বাতিনি কালাম মানতে হবে, ইলমে লাদুনি বিশ্বাস করতে হবে, 52 শরিয়াতের মাধ্যমে জীবন কাটাতে হবে, 52 তরিকাতের মাধ্যমে, হাকিকতের মাধ্যমে, মারেফাতের মাধ্যমে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, সাহাবাদের জীবন চরিত যা 1400 বছর আগে লেখা হয়েছে তার মাধ্যম দিয়ে, 1400 বছর পূর্বে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে সিরাত তৈরি হয়েছে সেই সিরাতের মাধ্যম দিয়ে, ফকিরা যে ফিকা লিখেছে সেই ফিকার মাধ্যম দিয়ে, যে ফতোয়া তৈরি করেছে সেই ফতোয়ার মাধ্যম দিয়ে জীবন কাটাতে হবে। আর এই কোরআন ছুটে যাক তাতে তাদের কোনো কিছু যায় আসে না। এটি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফেরা করে যাচ্ছে। আর কাদিয়ানি মুসলমানেরা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির লেখা গ্রন্থগুলি মেনে চলেছে। হিজবুত তাওহীদের লোকেরা বায়েজিদ খান পন্নির লেখা এবং হোসেন মোহাম্মদ সেলিমের লেখা বইগুলি মেনে চলেছে। এগুলি এরা কেউ রাসূল কারীমের চরিত্রের উপরে ছিল না এবং নেইও। কোরআনের 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছে আছো। তো এই চরিত্রের উপরে যখন রাসূল এসেছেন তখন তিনি নামাজ পড়েছেন শুধু আল্লাহর জন্য। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। কিন্তু আজ রাসূলের শত্রুরা আল্লাহ তাআলার সাথে রাসূলের নামেও নামাজ পড়ে। আবার তারা আলাদা শরিয়ত তৈরি করে নিয়েছে। তারা বলে এটি হচ্ছে আল্লাহর কালাম আর হাদিস হচ্ছে রাসূলের কালাম। তারা জানে না এই কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এটি যদি তারা মানত তাহলে কখনো বলতো না কোরআন আল্লাহর কিতাব, হাদিস রাসূলের কিতাব। তো রাসূল কারীম চিরকাল মেনে চলেছেন এই কোরআন, তাই তিনি 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াত থেকে বলছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি সেই ওহীর যা আমার দিকে করা হয়। তাহলে আপনি আমি যদি মনে করি এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ মেনে চলতে হবে, তো কোরআনের 43 নম্বর সূরা আজ-জুখরুফের 43-44 আয়াত দুটিতে বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা, আল্লাহ বলেন এটি তোমার জন্য উপদেশের গ্রন্থ এবং তোমার কওমের লোকদের জন্য উপদেশের গ্রন্থ। তাহলে রাসূল হাদিস মানলেন কখন, ফিকা মানলেন কখন, সুন্নাতে রাসূল কিভাবে মানলেন, ইজমা কিয়াসে চক্রান্তে কিভাবে পড়বেন তিনি? কারণ তিনি তো একটি শরিয়ত মেনেছেন। আর এটি 45 নম্বর সূরা আল জাসিয়া এর 18-19 আয়াত দুটি পড়লে বিশেষভাবে আমরা জানতে পারি সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর ফাত্তাবি'হা, একটি শরিয়তের অনুসরণ করেছেন রাসূল কারীম, কিন্তু আপনাকে আমাকে কতটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে?
যারা রবের ইসলামী কিংডমে রাসূলের নামে হাদিস সুন্নাত প্রচার প্রসার করছেন, আহলে বায়াত এবং ইতরাত প্রচার প্রসার করছেন, আবার যারা বলছেন রাসূলের নামে ফেলি হাদিস, কওলি হাদিস, তাকরিরি হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, কাযযাব হাদিস, এগুলিও আমাদের মানার জন্য গবেষণা করতে হবে। তো আল্লাহ বলছেন কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে এই কোরআন আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত। কোরআন হাদিসের ব্যাপারে দুটি ভাগ করেছে, একটি আহসানুল হাদিস 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত মতে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আর একটা আছে লাহওয়াল হাদিস। তো আহসানুল হাদিসের ভিতরে যালিকা হুদাল্লাহ, তার ভিতরে হিদায়াত রয়েছে, আল্লাহর হিদায়াত। আর লাহওয়াল হাদিস মানুষের পক্ষ থেকে, যারা সেগুলি নিয়ে ব্যস্ত থাকবে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই লাহওয়াল হাদিসের পিছনে যাওয়া যাবে না, গেলেই দোজখে যেতে হবে। 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটিতে এটি আল্লাহ বলছেন। তো ইসলামের দুশমনেরা অতীতকাল থেকে কোরআনের সত্যকে মিথ্যা হাদিস এবং মিথ্যা সুন্নাতের সাথে সংমিশ্রণ করেছে, আর কোরআনের সত্যকে ফিকা, বালাগাত, উসুল, ইজমা, কিয়াসের প্রবঞ্চনার সাথে সংমিশ্রণ করেছে। যারা এসব করেছে, সাধারণ মানুষ তাদেরকে কি বলেছে? নিষ্পাপ, ইমাম এবং জান্নাতি ভেবেছে। এইভাবে হিজবুত তাওহীদের লোকেরা আজ হুসাইন মোহাম্মদ সেলিমকে জান্নাতি ভাবছে। আর হুসাইন মোহাম্মদ সেলিম যখন বুঝতে পেরেছে যে আমার পাবলিকরা আমার কথা খাচ্ছে, এবার তাদের সকলকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। তো এমন লোকদের মিথ্যার গোমরকে আল্লাহ বলে দিয়েছেন, এরা সবাই সত্য কোরআনের মিথ্যার সকল হাদিস এবং সুন্নাতের সাথে জেনে শুনে সংমিশ্রণ করে থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 41-42 আয়াতের দৃষ্টিতে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলেন যে তোমরা জেনে শুনে, প্রথমে তো বলেন সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না, কিন্তু তোমরা জেনে শুনে সেটি তো করে যাচ্ছ। তো কোরআন দুশমনরা ইসলাম শব্দকে আবার মুসলিম শব্দকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করে নিজেদেরকে এমন চ্যাম্পিয়ন হিসেবে দাঁড় করিয়েছে যে প্রতিপক্ষকে এই ইসলামের নামে তারা নিজেদের দিকে ভেড়াচ্ছে। মুসলিম কমার্শিয়াল ব্যাংক, মানুষ মনে করে এখানে সব ইসলামের কাজ হয়। হিজবুত তাওহীদ মনে করে এখানে সব তাওহীদের জিনিস আছে। মুসলিম দুনিয়া, ইসলামিক ব্যাংক, ইসলামিক ইউনিভার্সিটি, আবার ইসলাম আবাদ, ইসলামিয়া স্টোর, ইসলামিক রিপাবলিক ইরান পাকিস্তান, ইসলামিয়া হোটেল, ইসলামিয়া কিতাবঘর, মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম টাউন, ইসলামিয়া টাউন, ইসলামিক ফাউন্ডেশন, হিমায়তে ইসলাম, দি ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক দাওয়া কাউন্সিল, ইসলামিক সেন্টার, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ইনফরমেশন ফাউন্ডেশন, জামাতে ইসলামী, ইসলামিক ফাইন্যান্স, হরকাতুল জিহাদুল ইসলামী, আঞ্জুমানে মুফিদুল ইসলাম, ইখওয়ানুল মুসলিমিন, জামিয়া ইসলামিয়া, ইসলামিক সালভেশন, ওয়ার্ল্ড ইসলামিক মিশন, জামাতুল মুসলিমিন, ইসলামিক ফোরাম, এগুলি সব তারা কি করছে? এই ইসলাম এবং মুসলিমকে ব্যবহার করে তারা তাদের নিজেদের কাজ সিদ্ধ করছে, আর কিছু না। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের চক্রান্ত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, কারণ এই চক্রান্তবাজরা শুধুমাত্র দুনিয়া কামানোর জন্যই করে যাচ্ছে, এদের আখেরাতে কিছুই নেই।